রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল্লাহ বেরাদার একটা জঙ্গলে বাবা শিকারি করতে গিয়েছিল। আর ওই শিকারি করতে 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 বাবা সামনে থেকে আল্লাহর হুকুমে একটা চিতাবাঘ বা একটা নেকড়া বাঘ আসলো। বাবা ওই বাঘটা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে গেল না, আব্দুল্লাহর বাবা পিছনে ধাওয়া করলেন গো বাবা। আব্দুল্লাহ বাবা দৌড়তে 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 জঙ্গলের মধ্যে এত দৌড় লাগিয়েছে বাবা বেরাদার, ওই বাঘটা যেন পিছা ছাড়ে না। সামনে বাবা দেখতে পেল ওই যে আব্দুল্লাহ একটা ওই যে জঙ্গলের ভিতরে কুয়া ছিল, ইন্দারা ছিল, সেই জায়গাতে যেন ঝাঁপ দিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। এবারে আব্দুল্লাহ বাবা যে বেরাদার উপরের দিকে তাকাচ্ছে বাবা, উঠতে যাবে তো বাবা একটা রশি ঝুলতেছিল, ওই রশিটাকে ধরে বাবা উঠতেছিল। ইতিমধ্যে বাবা আল্লাহর হুকুমে একটা ইন্দুর যেন রশি খানাকে কুটকুট করে কাটতেছিল। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে আব্দুল্লাহ উঠে গেল, চোখ ভরা পানি নিয়ে উঠে গেল, বেরাদের চমকে উঠে গেল। সবাই বলে, বড় ভাই হারিস বলে, বেরাদার আব্বাস বলে, আবুল আহাব বলে, আবুল কাসিম বলে, বাবা তারা 9টা ভাই বলে, ও আব্দুল্লাহ ভাই এমন করে কেন কেঁদে উঠলি রে ভাই, এমন কি হয়েছে? বলে ভাই তাড়াতাড়ি করে আর এই জায়গা থেকে আমরা ওই জায়গায় আমরা মদিনার দিকে চলো। বলে কি হয়েছে রে ভাই? বলে আমি একটা স্বপ্ন দেখলাম, তো এই স্বপ্নটা খুবই ভয়ঙ্কর। বলে কি স্বপ্ন রে ভাই? বলে আমি বিছানায় ঘুমিয়েছিলাম, আমি আর আমেনা একটা জঙ্গলে শিকারি করতে গিয়েছিলাম, আর এটির মধ্যে একটা নেকড়া বাঘ আসলো, আমেনার দিকে গেল না ভাই। ও বড় ভাই আমার দিকে ছুটে আসলো, আমেনার দিকে গেল না, আমার দিকে ছুটে আসলো। দাদা আমি যেন ভাগতে 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 জঙ্গলের মধ্যে দিয়ে যেতেছিলাম, ইতিমধ্যে একটা কুয়া ছিল, ওই কুয়াতে পড়ে গেলাম। এবারে আমি উঠার চেষ্টা করলাম, সামনে একটা যেন রশি ঝুলতেছিল কুয়াটাতে, ওই রশিটা ধরে যেমনই উঠবো, আল্লাহর হুকুমে একটা ইঁদুর বসেছিল, ওই ইঁদুরটা রশিটাকে কাটতেছিল, আমি উঠতে পারলাম না ভাই। এটা স্বপ্নের মানে কি হবে? আর 9টা ভাই বললে যে আর দেরি করা হবে না, চলো তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে নিয়ে আমরা মক্কা শরীফের দিকে আগাই, নানির দেশের দিকে যাই। এটা স্বপ্নের খুব ভালো নয়, কোনো বিপদ আসতে পারে, কোনো বিপদ ঘটতে পারে। বেরাদার এবারে 9 ভাই তাড়াতাড়ি করে বেডিংগুলোকে বেঁধে আর মক্কা শরীফের আপনার মদিনা শরীফের দিকে যেতেছিলেন। কিছুক্ষণ চলার পরে বেরাদার এমন আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে আব্দুল্লাহর পেটের বেদনা উঠে গেল। বেরাদার এত বাবা বেদনা পেটের উঠল, আব্দুল্লাহ আর
থাকতে পারে না। বলে ও দাদা, ও বড় ভাই হারিস দাদা, আর আগে বাড়িও না, আগে আর যেও না, আমি ঘোড়ার উপর থেকে পড়ে যাব, আমি আর সহ্য করতে পারি না, আমার পেটের বেদনা উঠে গেল। ওই গাছের তলে বাবা মুলকের স্বামীর দাসী ছিল সেই সময় বেরাদার, সেখানে বাবা বেরাদার নামিয়ে দিলে। এবারে জানাবে আব্দুল্লাহ বলল, ও ভাই তোমরা আর দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমরা বেডিং গুলোকে তাড়াতাড়ি করে মক্কা শরীফে রেখে এসো। আমার খুব অবস্থা ভালো নাই ভাই, আমি আর চলতে পারি না। একটা বইয়ে পাওয়া যায় যে জানাবে আব্দুল্লাহকে নানির এলাকায়, মক্কা শহরে নানির এলাকায় ছিল, নানির গোত্রে একটা বাড়িতে রেখে এসেছিল। আল্লাহু আকবার। বেরাদার দুই বইয়ে দুই রকমের ওয়াজ পাওয়া যায়। আব্দুল্লাহ গড়াগড়ি করে, বেরাদার আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহর কাছে দুটি ছেলে আসলো বাবা, কান্না শুনে বাবা জঙ্গলের মধ্যে এমনকি একটা লোক কাঁদে। আল্লাহু আকবার। ওই বাচ্চা দুটি বাবা ধরতে ধরতে আসলো, বলে চাচা এমন কি তোমার বিপদ হয়েছে, এমন কি তোমার কষ্ট হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো, এমন কি হয়েছে? বলে বেটা রে, আমার পেটের বেদনা উঠে গিয়েছে, আমি আর সহ্য করতে পারি না। বাবা ওই বাচ্চা দুটি বাবা পানিকে নিয়ে এসে চোখে মুখে বাবা ছিটা দিয়েছে। আল্লাহু আকবার। এবারে জানাবে আব্দুল্লাহ ওই দুটি বাচ্চাকে ডাক দিল, বলে ওর সন্তানেরা, ওদের ছেলেরা, আর তোমরা দেরি করিও না, একটু আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার নিকটবর্তী এসো। বেরাদা দুটি ছেলেকে বাবা টেনে নিয়ে আর চোখে মুখে চুম্বন দেয়। বেরাদার ওই বাচ্চা দুটি বলে, চাচা গো আমরাকে এত কেন আদর করতেছ, এত কেন চুম্বন করতেছ? বলে ওরে সন্তানেরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে সন্তান বলে, আমি নিজের সন্তান বলে আমি চুম্বন করে দিলাম। আমার আমেনার গর্ভে আমার নবীকে রেখে এসেছে, নবীর চোখে চুম্বন দিতে পেলাম না, নবীর গাল মোবারকে চুম্বন দিতে পেলাম না, নবীর পেছানি মোবারকে চুম্বন করতে পেলাম না, নবীর আদর করতে পেলাম না, তাই আমি সন্তান বলে তোমাদেরকে একটু আদর করে নিলাম। এই অঙ্গুটি খানাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। বাবা বিস্তারিত করলে অনেক সময় লাগবে বাবা, সংকীর্ণ টাইমে আমি বক্তব্যকে ঘটাচ্ছি। আল্লাহু আকবার। ওই অঙ্গুঠিটাকে দিয়ে দিল, আর আমার আব্দুল্লাহ বলল কিছুক্ষণ পর একটা লোক আসবে, তাকে এই অঙ্গুঠিটাকে দিয়ে দিবে, আর একটা কথা বলবি রে বেটা, এই অঙ্গুঠিটাকে ধুয়ে যখন আমার আমেনার যেন আমার কথাটা মনে পড়বে, পেশাবের জ্বলনা উঠবে, আমার এই অঙ্গুঠিটাকে পানিতে ডুবাইয়া পানিটা পান করে নিবে, তার পেশাবের যন্ত্রণা
ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই বলে বাবা আব্দুল্লাহ চটচট করতে করতে কাটা মুরগির মতো গড়াগড়ি করতে করতে বাবা আব্দুল্লাহ বাবা এহকাল থেকে পরকাল গমন করলে। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার, ওই যে হারিস বড় বেটা বাড়িতে আসলে বাবা বললেন যে আমি আমিনের কাছে তো মুখখানা দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। আমি আমার ভাবিজানকে আমি কি করে বুঝাইব? বেরাদার, ওই যে বড় ভাই হারিসের চোখ দিয়ে ঝরঝর করে বাবা জলখানা পড়ে। আল্লাহু আকবার। জনাবে আব্দুল মুত্তালিব বলে, ও হারিস রে, আমার আব্দুল্লাহ কই? আব্দুল্লাহকে কোথায় দেখে এসেছো? বেরাদার, মা আমিনা বলে, ও গো দাদা, আমার আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহ কোথায়? বলে, ও ভাবি সাহেবা, আর আমি কি বলবো, অন্তরখানা যেন ফেটে যায়। আচ্ছা বলুন তো ভাবি যান, আপনাকে আমি একটা আমানত দিলাম, একটা টাকা দিলাম, একটা অঙ্গুঠি দিলাম, আমার মাল যদি আমি নিয়ে নিই তবে কি তোমার মনে দুঃখ হবে? আল্লাহু আকবার। আমিনা আর জনাবে আব্দুল মুত্তালিব বাবা বুঝে নিলেন যে আর আমার আব্দুল্লাহ হায়াতে নাই। আল্লাহু আকবার। কাটা মুরগির মতো আমিনা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বাবা কান্না কাটি করে। এদিকে জানাবে আব্দুল মুত্তালিব কান্না কাটি করে, এদিকে বাবা 9টি ভাই কান্না কাটি করে। বেরাদার, জানাবে আব্দুল মুত্তালিব বলে, মা আর কান্না কাটি করিও না, আমার আব্দুল্লাহ এহকাল থেকে পরকাল গমন হয়েছে। মা আমি থাকতে তুমি চিন্তা করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবারে জনাবে আব্দুল মুত্তালিব, একটু পানি রাখেন তো। জনাবে আব্দুল মুত্তালিব বাবা মা আমিনাকে বৌমাকে বাবা বুঝাচ্ছে, মা তুমি কাঁদিও না, কাঁদিও না, যার মাল তিনি নিয়েছে, আমাদেরকে দুঃখ করতে হবে না। আমি থাকতে তুমি চিন্তা করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জনাবে আব্দুল মুত্তালিব বোঝাচ্ছে, বাবা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে
আসসালামু